তো এখানে একটা ফাংশন আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মডুলাস অফ 2x প্লাস 4। তো মডুলাসের বাইরে আর কি, মডুলাসের ভিতর যদি কোনো মাইনাস থাকে তাহলে এর বাইরে এটা প্লাস হয়ে যায়, এটা মডুলাসের সংজ্ঞা। তো এফ অফ এক্স ইকুয়াল টু যে ফাংশন দেওয়া আছে সেটা এখানে চিত্র আঁকানো আছে আবার। তো এখানে প্রশ্ন এটা হচ্ছে যে জি অফ এক্সের কোন ফাংশনটার জন্য এফ অফ এক্স ইন্টারসেক্ট করবে আর কি, কাট করবে। তো এফ অফ এক্স দেওয়া আছে কি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 4। তো এফ অফ এক্সের ঢাল 2, তো নেগেটিভ 2 এর ঢাল হবে না যেহেতু এটা মডুলাস সাইন দেওয়া আছে, তো একটা পজিটিভ ফাংশন এটা। তো এখন জি অফ এক্স দেওয়া আছে কী কী অপশনে, যে জি অফ এক্স এ অপশনে যেটা আছে সেটার ঢাল 1। যদি ঢাল 1 হয় তাহলে আমরা কি কমন সেন্স থেকে বলা যেতে পারে যে এটা এফ অফ এক্সে কাট করবে না। তেমনভাবে 2ও হবে না অ্যান্সার। তো 3-এ আসার পরে দেখা যাচ্ছে যে এফ অফ এক্সের ঢাল 2। আবার ডি এরও সেম ক্ষেত্রে সেম, যে ডি আর সিতে ঢাল 2। তো 2 যদি ঢাল হয় তাহলে এটা ইকুয়ালি ইনক্লাইন্ড হবে, তাহলে কি প্যারালাল হবে এফ এক্সের সাথে। তো ইন্টারসেক্ট করার জন্য আমাদের অবশ্যই জি অফ এক্সের ঢাল এফ অফ এক্সের থেকে গ্রেটার দেন হতে হবে। তো নাম্বার অপশনে ঢাল আছে কত, 3। তাহলে ঢাল 3 থাকলে কি জি অফ এক্স এফ অফ এক্সকে কাট করবে আর কি, ইন্টারসেক্ট করবে। তো এটার অ্যান্সার হচ্ছে এটা এই ম্যাথটার অ্যান্সার কমন সেন্স থেকেই দেওয়া যায়। তো আরেকটা ম্যাথ আছে যেটা হচ্ছে 33 মাইল একটা গাড়ি যদি চালানো হয় তাহলে তার কস্ট আসে হচ্ছে 2.95 টাকা। তাহলে 350 মাইল চালাইলে ওর কস্ট কত আসবে। তো এই যে ম্যাথ, এটা জাস্ট 350 ডিভাইডেড বাই 33 গুণন 2.95, এটা অ্যান্সার বের করতে পারলে হবে এটা। তো আমরা এই ম্যাথটা ক্যালকুলেটার ছাড়া কীভাবে সলভ করতে পারি। তো এটাকে আমরা ধরলাম আমরা 2.95-এ 3-এর কাছাকাছি একটা মান ধরলাম, তাহলে কত, এটা 11 ভ্যালু দেয়। আর আমরা যদি দেখা যায় যে তোমার এই 33-একে আমরা 30 ধরলাম, তাহলে কি 10। তো এটা 350 ভাগ করলে 30-এর কাছাকাছি একটা ভ্যালু দেয়। তো 30-এর কাছাকাছি ভ্যালুর একটা অপশন আছে, সেটা হচ্ছে 30। তো এইখান থেকে আমরা মান বের করতে হবে একটু আর কি, হাতে ক্যালকুলেশন করতে গেলে একটু রেশিওর উপর নিচে কম বেশি করে জাস্ট অপশনের কাছাকাছি একটা মান এনে দিলে হবে। আবার আমরা এই ম্যাথটাতে দেখি যে একটা জার আছে, জারের 7টা জেলি বিনস আছে, এর মধ্যে 22টা সাদা, 18টা সবুজ, 11টা ইয়েলো, 5টা রেড, 4টা পার্পল। তো এটা প্রবাবিলিটি বের করতে বলছে যে যে কোনো একটা আমি তুলবো এই জার থেকে, যে সেটা লালও হবে না আবার পার্পেলও হবে না, এটার প্রবাবিলিটি কত। তো এটার প্রবাবিলিটি মোট কতটা বিন আছে, যে 60টা, 60 নিচে 60 দেবো প্রবাবিলিটির ম্যাথ বের করার জন্য। আর উপরে কত থাকতেছে, উপরে থাকবে যে নিদার রেড নর পার্পল। তো মোট কয়টা আছে, ওই চারটাতে লাল আর পার্পল বাদে মোট 51টা বিন আছে। তো এইটা হচ্ছে প্রবাবিলিটি। এখন এটার মান বের করা লাগবে যে মান কতর কাছাকাছি আসতে পারে। তো আমরা 5 ডিভাইডেড বাই 6, এটা আমরা একটু 50 করে চিন্তা করার চেষ্টা করি। তো 100-কে আমরা 6 ভাগ করলে কত আসে, 100-কে যদি আমরা 6 ভাগ করি, 100-কে 6 ভাগ করলে কত, তো 100-কে 6 ভাগ করলে আমাদের 16-17-র কাছাকাছি মান আসে। তো এখন 16-17 আমি 5 গুণ 16 বা 17 যদি 5 গুণ করি তাহলে সেটা 85-এর কাছাকাছি আসে। তো 85-এ আমাদের অ্যান্সার হবে।